নমস্কার, আমি বাপি সরেন। একজন মৌলানার দ্বারা সমাজ, সংস্কৃতি, সর্বোপরি আমাদের দেশের মহান সংবিধানকে চরমতমভাবে অপমান। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। সাঁতালের শুনবেন, ভাটিয়ার শেরশাবাদের শুনবেন না? আরে বাবরে বাবরে, সাঁতালের মানে সাঁতালের গাজাল সবাই শুনতে চাইছে ভাই। আর এই সব মিডিয়া ছেড়ে দিছে, আর মানে শরম লাগছে ভাই। মানে সাঁওতাল শেরশাবাদের বাড়িতে সব দিনই কিরসান খাটে, চাকর খাটে, আর শেরশাবাদিরা খাইতে কম করে দেয়, খালি খাটায় সাঁতালকে বেশি। মানে ওরা বোকা যেত তো, খুব খাটায়। আপনার আশেপাশে সাঁতাল হয় নাকি? আছে? তখন রেগে যায়। এবার দক্ষিণ দিনাজপুরে জালসা করছি, আর দু তিনটা সাঁতাল তীর ধনুকলে চলে এসেছে। কুছে আমার জাতীয়টা কুণ্ঠে গেল, আমি তোর জাতীয় ওদিকে চলে গেল। যদি কয়ে দিই আমি তো রাখবে, তোর জাতির ওদিকে চলে গেল, আমি উড়ে গেছি। আমরা সাঁওতাল জাতি বোকা, ভাতকে বলি দাকা। আমরা সাঁওতাল জাতি বোকা, ভাতকে বলি দাকা। আমাদেরই একটি ভাষা, আমাদেরই একটি ভাষা, উকাতে চালা কানা বাংরে সাঁওতাল করেছে অপরওয়ালারা। এটা নাকি সাঁওতালি গজল, যেখানে প্রত্যেকটি বাক্যে ব্যঙ্গাত্মকভাবে সমাজকে অপমান করা হয়েছে এবং প্রত্যেকটি শব্দ বিকৃতভাবে বলা হয়েছে। যে দেশের সংবিধান আমাদেরকে প্রত্যেকটা জাতি, ধর্ম, সংস্কৃতিকে সম্মান করতে শেখায়, সেই জায়গায় এরকম একটি ঘটনা আমরা চরমতমভাবে আঘাত পেয়েছি এবং এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এই মৌলানা হজরত আলী মহাশয়কে আগামী 72 ঘন্টার মধ্যে ওনার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। না হলে আমরা আইনুনাক বা ভারতীয় গণতান্ত্রিক মতে যে রকম ব্যবস্থা করা যায় আমরা ব্যবস্থা গ্রহণ করব। আজ 5ই নভেম্বর, আগামী 72 ঘন্টার মধ্যে আমরা এই পর্যন্ত খবর পেয়েছি এই মৌলানা সাহেবের বাড়ি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকে। আপনারা অবশ্যই যেনারা এনার সঠিক অ্যাড্রেস বা ঠিকানা জানা আপনারা জানাবেন, আমরাও জানার চেষ্টা করছি। আমি দেশের সমস্ত নাগরিক এবং বিশেষ করে মুসলিম সমাজের সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করব, আপনারা এই বিষয়টা প্রতিবাদ করুন। এরকম মানুষের জন্যই আমরা একে অপরকে ঘৃণার চোখে দেখতে শুরু করে এবং হেই করি এবং এনাদের উস্কানিতে আমরা বিনা কারণে সংঘাতে জড়িয়ে পড়ি। আমরা বিভেদের মাঝে মিলন মহান, এই বিষয়টা আমরা মেনে চলি। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা সমাজকে আমরা সম্মান করি। আগামী 72 ঘন্টার মধ্যে কি হচ্ছে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। সমাজ, জাতি ও সংবিধানকে নিয়ে যে অপমানজনক মন্তব্য মৌলানা হজরত আলী সাহেব, ওনার বক্তব্য তিনি প্রত্যাহার করে নিয়েছেন এবং তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। এই বিষয়টি বিগত কয়েকদিন থেকে জানার পর থেকে সমাজের বিভিন্ন স্তর থেকে বিভিন্নভাবে প্রতিবাদের ঝড় আছড়ে পড়তে শুরু করে। সেই নিয়ে আমি গতকালকেও এই প্রতিবাদে সামিল হই। 10টা নাগাদ একটি ভিডিও আপলোড করি। সেখানে আমি বলি আগামী 72 ঘন্টার মধ্যে মৌলানা সাহেবকে ওনার নিজের বক্তব্য প্রত্যাহার করে ওনাকে ক্ষমা চাইতে হবে। যাই হোক, বিকেল 4টা নাগাদ মৌলানা সাহেব লাইভে এসে উনি সেখানে বক্তব্য প্রত্যাহার করে তিনি সেখানে ক্ষমা চেয়েছেন এবং তিনি অনুতপ্ত। তো যাই হোক, এই ভিডিওটি আমি গতকালকে বাংলায় আপলোড করার পরেও এটি আমাদের দেশের বিভিন্ন প্রান্তে আপনারাই ছড়িয়ে দিয়েছেন। তার ফলে বিভিন্ন রাজ্য থেকে ফোন আসতে শুরু করে, প্রশাসন থেকে অনেকে আমার সাথে যোগাযোগ করেন এবং বিশেষ করে আমাদের মুসলিম সম্প্রদায় যেসব সম্মানীয় ব্যক্তিবর্গ ওনারা আমার সাথে যোগাযোগ করেছেন বা সেখানেও ভিডিওটি বিভিন্নভাবে ওনারা ছড়িয়ে দিয়েছেন। ওনারা জানিয়েছেন ওনারা এই বিষয়টি কোনো মতে সমর্থন করেন না এবং ওনারা এটাই ধিক্কার জানাচ্ছেন এবং ওনারাও এই প্রতিবাদে সামিল হচ্ছেন। যাই হোক, মৌলানা সাহেব যেখানে ক্ষমা চেয়েছেন একটু আমরা দেখে নিই। আসসালামু আলাইকুম। কথা হচ্ছে ভাই, আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তো কথা হচ্ছে যে আমি আমার আদিবাসী ভাইকে এবং সাঁওতালি ভাইকে আমি দিল থেকে খারাপ বাসি না, আমি ওদেরকে ভালোবাসি এবং ওরা আমাদের বাড়ির পার্শ্বে, ওদের গ্রাম, একটা গ্রাম নয় 2-4টা গ্রাম আছে আমাদের বাড়ির পার্শ্বে। ওদের সঙ্গে আমার চলাফেরা, উঠা বসা সব কিছু হচ্ছে ওদের সঙ্গে আমার সবসময়। সকালে উঠলে ওদের সঙ্গে দেখা, ওরা উঠলে আমাদের সঙ্গে দেখা, সবসময় দেখা সাক্ষাৎ। কিন্তু আমি ওদেরকে খারাপ ভাবি না, মনে করি না। আর আমি যে ব্যঙ্গ করে কথাটা বলেছি জালসাতে, সেটাও বলি নাই। কিন্তু আমাদের জাতির মধ্যে মানে সাঁওতালি ভাষা বুঝতে পারে না, তো এই জন্য
একটু শুনতে চাই, তো আমি একটু গাজালের ছলে হয়তো দু একটা কথা গালা বলি। আমরা তত জানি না ভাষা, আদিবাসী ভাষা, কিন্তু যখন দু একটা কথা বলি তো ওরা একটু মানে হাসে আর কি। এই জন্য ওদেরকে হাসি দেওয়ার জন্য একটু বলতে যে আমার ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে ভাই। তো যাই হোক, আমি নিজেই দুঃখিত এবং আমি নিজেই মানে লজ্জিত। তো আমি আপনাদের কাছে আমি সারা দেশের আদিবাসী ভাই আমার, তাদের কাছে আমি অনুরোধ করছি, যদি আমার জবানের দ্বারাই এই ভাষার মাধ্যমে যদি ভুল হয়ে থাকে, হয়ে গেছে ভুল আর কি, তো আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি নিজেই লজ্জিত এবং অপমানিত। তো যাই হোক, আপনারা ক্ষমা করবেন ছোট ভাই হিসাবে। আমি আর জীবনে আজ থেকে ওয়াদা করছি যে আমি আর কোনো দিন কোনো জাতির গাজাল, নাত, হাম বা কোনো কিছু মানে কোনো জর্নি শায়রি কোনো জাতিকে টেনে আর বলবো না, এবং আদিবাসী গাজাল তো আমি আর জীবনে বলবো না। তো এটা আমি মানে আমার যখন মিস্টেক হয়ে গেছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই। তো আপনারা ক্ষমা করবেন সবাই, সারা দেশবাসী মিলে। এবং আমার দিক দেখে আর একটা কথা, যে যত আলেম উলমা মৌলবি মাওলানা আছেন, বক্তা আছেন, আমি হয়তো কথা বলতে গিয়ে মিস্টেক হয়ে আমি এখন অপরাধী বা আমি এখন মানে লজ্জিত হয়ে গেছি। তো আপনারাও আর কোনো বক্তা যেন এই ধরনের কথা কোনো জাতির না বের হয়। আর আমিও জীবনে আজ থেকে আমি এটা ওয়াদা করছি, অঙ্গীকার করছি যে আজ থেকে আমি কোনো জাতির কথা বলবো না, এবং আদিবাসীর কথা তো আমি জীবনেও বলবো না আর। তো যাই হোক, এটা আমার ভুল হয়েছে। এই ভাষাটা আমি বলতে গিয়ে আমার মিস্টেক হয়েছে ভাই, আপনারা দুঃখ নেবেন না, আপনারা ক্ষমা করে দেবেন। আমি তো যাই হোক, যে সমাজ মাধ্যমের সাথে সাথে সোশ্যাল মাধ্যমেও যদি আমরা সঠিকভাবে কোনো আন্দোলন করি, যেটা একটি সফলতা পায়, সেখানে এটিও একটি প্রমাণ। যাই হোক, আমাদের যেহেতু মৌলানা সাহেব তিনি অনুতপ্ত ক্ষমা চেয়ে নিয়েছেন, আমাদের পৃথিবীতে সবচেয়ে বড় গুণ, মহৎ গুণ হচ্ছে ক্ষমাগুণ। এখানে আমি ক্ষমা করার কেউ নয়, আমি সেই সমাজের একটি অংশ, একটি ব্যক্তি, তা একটু আঘাত পেয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম। তবু আর কি বলবো, যেহেতু আমাদের দেশ সম্প্রীতির মানবতার বন্ধনে একসাথে আমরা এখানে আছি, বা কোনো কিছু যাতে উত্তেজনা বা সাম্প্রতিক দাঙ্গার সৃষ্টি না হয়, সেটাই আমরা বারবার দেখে আসছি, সবাইকে আমরা সম্মান করে চলেছি। তারপরেও যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, বলার থাকে, অবশ্যই আপনারা নিচে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।